তো এই এখন স্নান করে উঠলাম, আর এই ঘরটা দেখছো কি অন্ধকার, যার দরজা জানলা খোলা হয় না তো, মানে এই যে জানলা এটা খুলতে পারি না, প্রচুর মশা আর পোকামাকড় ঢোকে। আর এইদিকে একটা জানলা আছে, এই যে এই জানলাটা খোলা বারণ বারণ করে দিয়েছে খুলতে, সেই জন্যে ওই যে দরজাটা দেখছো আমার মেন দরজা, এই দরজা দিয়ে যতটা আলো ঢোকে এই ঘরে, আর লাইট জ্বালিয়ে রাখলে যতটা আলো পাওয়া যায়, তা না হলে ওই ঘর একদম ভীষণ অন্ধকার। এই ঘরটা আলোয় আলোকিত, জানলা খুললে রোদ ঢোকে। তো এখন তো রোদ ঢুকছে না, কারণ শীতকাল, এখন রোদের এই শীতকাল বলছি সরি, এখন বর্ষাকাল, এখন রোদ্দুরের দরকার, শীতকালে রোদ্দুরের দরকার, তখন একদমই রোদ থাকবে না। আর এদিকে গরমকালে ধুম গরম, রোদ ঢুকবে ঘরের মধ্যে। তো চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 2:30, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো এই স্নান করে উঠলাম, দেখছো মাথায় চুল এখনও খোলা হয়নি, ভিজা জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, কিছু কেচেছি, আর 2 দিন ধরে একদমই কাছাকাছি কিছু করতে পারছি না, কাছাকাছি করলেও শুকোচ্ছে না জামা কাপড়, আর ওই ফ্যানের হাওয়ায় কেমন একটা বাস্টে গন্ধ, তারপরে মেলার প্রবলেম, যাই হোক আজকে কিছু কেচে দিলাম। আর এদিকে ছেলে গেছে চুল কাটতে, আর ছেলের বাবা আজকে কাজে বেরোয়নি, বাড়ি ছিল। উফ বাবা রে, তো বাড়ি ছিল, সেক্ষেত্রে বাজারে গেছে দেরি করে, রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। আর রান্নাবান্নাটা হচ্ছে মেন, ওইটা যদি দেরি হয়ে যায় সব কাজে দেরি হয়ে যায়, আর ঘরে বেটা ছেলে যদি বাড়ি থাকে সেদিন কাজে একদমই এগোয় না, হাতে ধরতে। তো ওদের পিছনে তাল দিতে দিতেই সময় কেটে যায়। তো এখন মাথাটা আঁচড়াবো, তারপর সকালে খাওয়া দাওয়া কিছু করিনি, 1 কাপ চা খেয়েছিলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, আর এখানে ওল দিয়ে সিলভার কাপ মাছ, আমি একটু আলু নিয়ে নিয়েছি, যেহেতু আমি ওল বেশি একটা পছন্দ করি না, ছেলেও খেতে চায় না। তো এই যে খেতে বসে গেছি এখন, ওদের আসতে একটু দেরি হবে, আমি ততক্ষণ ওয়েট করতে পারবো না, যেহেতু সকাল দিয়ে খাইনি, ঝোলটা দেখো কত বেশি হয়ে গেল। এটা জিরে পড়েছে একটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। এই যে ছেলে আসলো এখন স্নান করে, ওকে খেতে দিয়ে দিলাম, সকাল থেকে খাইনি। এদিকে তাকা, আজকে চুলটা কেটেছে, কত সুন্দর লাগছে, চুলটা কেটেছে, মুখটা পুরো পরিষ্কার হয়ে গেছে। মুখে ক্রিম লাগিয়েছিস না? একটু শুয়েছিলাম, শোয়ার মতন পরিবেশ নেই, পাশের বাড়ি কি চিৎকার হচ্ছে, কি ঝামেলা হচ্ছে, কি করে শোবো বাবা, জানলা দিয়ে দিচ্ছি তাও হচ্ছে না, মানে জানলার দরজা আটকে দিচ্ছি তাও মানাচ্ছে না, জানলার দরজা ভেদ করে আওয়াজ চলে আসছে, কি আজে বাজে ভাষা। এই যে এই বাড়িতে হচ্ছে ঝামেলা। কি অবস্থা, কি চিৎকার চেঁচামেচি। হ্যাঁ খাবো, ছেলে যাবে পড়তে, তাই ওকে একটু চা দিলাম, বাটিতে নিল, কাপে আবার টাইম লাগবে চুলোতে, মানে বসে খা, চেয়ার নে, খেয়ে যা। এখন কটা বাজে, এত আগে যাচ্ছি, 7টা বেজেছে, 7টা এখনও বাজেনি তো। দুদিন আগে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আর কি আমার বলা হয়নি এখনো পর্যন্ত। তো সেটা কি, দুদিন আগে আমার বাড়িতে চোর এসেছিল, চোর এসে কী কী কাণ্ড করেছে সেটাই তোমাদেরকে দেখাবো আর বলবো।
চল, তো এখানে দেখতে পাচ্ছি একটা দরজা, ঠিক আছে, এখানে একটা সিলিন্ডার, এখানে একটা বটিও আছে, মানে বটির আচ্ছা আছে, অন্ধকার লাগছে। দরজাটা দেখে নাও ভালো করে। এই দরজাটাকে চুড়ে খুলে ফেলেছে, পিছন দিয়ে ছিটকানি দেওয়া থাকে, সেই ছিটকানি টেনে খুলে ফেলেছে। আর এখানে দেখছো আমার বেডরুম, আর এই বেডরুমের দরজাটা ও লক করা ছিল, ভেতর থেকে খুলতে পারিনি, ঠিক আছে, খুলতে পারলে ওর খুব ভালো। এবার বলি ঘটনাটা। ও আমাদের বাড়িওয়ালা দাদার ঘরে ঢুকেছিল আগে, সিঁড়ির নিচে একটা মানে ইয়ে আছে, জ্বালানা মতো আছে, সেটা আর কি বেড়া দিয়ে আটকানো ছিল, সেটাকে ফেলে দিয়ে ও ঢুকেছে। তারপর ঢুকে ওনার বেডরুম থেকে মানে ওনার ডাইনিং থেকে একটা ফোন নিয়েছে, নতুনই প্রায় ফোনটা, আর ওনার কাছে মানিব্যাগ ছিল, মানিব্যাগে কিছু টাকা ছিল, প্রায় 5-6 হাজার মতো টাকা ছিল, টাকাগুলো নিতে পারিনি, ভাবছে হয়তো জেগে আছে কি তার নেই ঠিক, ওই জন্য যায়নি। ফোনটাকে ডাইনিং থেকে নিয়ে আমার ঘরে ওই দরজা দিয়ে আসার চেষ্টা করেছে, দরজাটাকে খুলে ফেলেছে, খুলে বারান্দায় এসে দেখছে একটা জিরো জ্বলছে, আর হচ্ছে মানে দরজাটা লক করা রয়েছে, খোলার চেষ্টা করেছে, খুলতে পারে। সেদিন যদি আমার ঘরে ঢুকতে পারতো তো 3টে ফোন, আমার ছেলের আর হাজব্যান্ডের 3টে ফোন ও নিয়ে যেত, আর আলমারির চাবিও আলমারিতে ঝোলানো ছিল, টাকা পয়সা যাই থাক সব নিয়ে নিত। আমার হাজব্যান্ডের মানিব্যাগে প্রায় 2-4 হাজার টাকা ছিল, সে টাকাও ও নিয়ে নিত। তো কপাল ভালো, বেঁচে গেছি অনেক বড় বিপদের হাত থেকে, ঈশ্বর খুব সহায় ছিল। জিরো জ্বালানো রয়েছে বলে ও ঢুকতে পারেনি, ভাবছে হয়তো জেগে আছে। তাছাড়া এই বটির আঁচাটা আছে না, ওটা পড়ে গিয়েছিল, সেই জন্য ভয় পেয়ে গেছে, ও সাবধান হয়ে গেছে, ও যা পেয়েছে তাই নিয়ে চলে গেছে। এই চোরটা বেশ কিছুদিন হলো এরকম জ্বালাচ্ছে। তো কিছুদিন আগে আমাদের বাড়িওয়ালার ভাইয়ের ঘর থেকে টাকা পয়সা, সোনা গয়না চুরি করে নিয়ে গেছে, পেছনের বাড়ির থেকে 2টো ফোন নিয়েছে, 2 ঘর থেকে 2-2 4টে ফোন নিয়েছে, আমাদের এই বাড়ি থেকে 3টে ফোন নিল, আমার ঘর থেকে এখনও পর্যন্ত নিতে পারেনি। জানি না এই চোর না ডাকাত, আমার তো মনে হচ্ছে ডাকাত। বাইরে কিন্তু আমাদের সাইকেল বাইক অনেক কিছু থাকে, সেগুলো নিচ্ছে না, ও ঘরে ঢুকছে, ঢুকে টাকা পয়সা সব নিচ্ছে, সোনা দানা এই সমস্ত নিয়ে চলে যাচ্ছে। আর ঠিক 15 দিন 1 মাস এরকম করে আসছে, প্রায় আসছে ধরতে গেলে, কিন্তু কেউ ধরতে পারছে না যে এটা ও কখন কোন সময় করছে। তো এই ছিল আমাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা বিশ্বাস করবে, আর যারা না করবে কিছু তো করার নেই। তার জন্য খুবই ভয়ে আছি, টেনশানে আছি। এখন যা পরিস্থিতি, চাবি সোনা দানা সব কিছু টাকা পয়সা নিজের কাছে নিয়ে শুলেও মানে হচ্ছে বিপদ, ভয় লাগছে। কারণ ওরা তো যখন আসে ওদের কাছে নিশ্চয়ই অস্ত্র থাকে, সেই অস্ত্র দিয়ে যদি আমাদের একটা আঘাত করে বসে তখন তো আমরা কিছু করতে পারবো না, না, জীবনের ভয়তে হয়তো সব কিছু আমরা দিয়ে দিতে বাধ্য হবো, এরকমটাই তো হয়। আমরাও শুনেছি যে ওদের কাছে অনেক রকম অস্ত্র থাকে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি নিজেদের ফ্যামিলি মনে করি, তাই আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হলো অনেক বড় মারাত্মক ঘটনা, তাই শেয়ার না করে পারলাম না। তো আমার মতন যারা আছে আমি তোমাদেরকে বলতে পারি এইটুকু, যে সবাই খুব সাবধানে থাকবে। এখন চোর ডাকাতের উৎপাত কিন্তু খুব বেড়েই চলেছে, ঠিক আছে, সতর্ক হয়ে থাকাটা খুবই আমাদের ভালো। তো চলে এসেছি রান্নাঘরে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা গরম করে নিয়েছি, আর এদিকে ছেলেও চলে এসেছে পড়ে ভাত করছে, আর এখানে দুপুরের মাছের ঝোল আছে সেটাই গরম করে নিচ্ছি। বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে একটা গুরুত্বপূর্ণ কাজে বসে গেছি। এখানে হলুদ আর তেল মিশিয়ে নিয়েছি পায়ে লাগাবো বলে। ভীষণ পা চুলকাচ্ছে গো, পা না আমার এই বর্ষাকালে খায়। আগের একটা ব্লগে আমি তোমাদের দেখিয়েছি। হলুদ আর তেল, এই যে ভীষণ চুলকাচ্ছে পা, আর পাচ্ছি না সহ্য করতে। তো মা বললো, আগের দিনও মা বলেছিল, বলে হলুদ আর একটু তেল দে, দেখবি চুলকানোও কমে যাবে আর পাটাও সেরে উঠবে।
হয় জলের জন্য, ঠিক আছে? আমরা যেহেতু জলের কাজ বেশি করি না, দেওয়া হয়ে গেল। আঙুলের ফাঁকগুলোতেও দিয়ে নিলাম, এই পাও দিয়ে নিয়েছি। একটু জল খেয়ে নিলাম। দেখি, ও এটা হলো কেক, একটু কেক নিয়ে এসছে। তো যাই হোক, এই কেকগুলো বেশ ভালোই লাগে খেতে। তো হাজব্যান্ড এসে খাওয়া দাওয়া করে ওই ঘরে ফোন দেখছে। ছেলে আর ছেলের বাবা, ছেলে গেম খেলছে আর ছেলের বাবা ফোন দেখছে। তো আমি এখন যাবো একটু বাইরে। আর এদিকে চোখে দেখো ঘুম চলে এসছে, অনেক সকালে উঠতে হয় তো। আর এদিকে তো ঘুমাচ্ছিলাম, ভয়ে ভয়ে ঘুমাচ্ছি চোরের জন্য। চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো লাগলে ভিডিওটা মানে ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, গুড নাইট।